আজকে মুহররম মাসের 24 তারিখ রবিবার। যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া শুধুমাত্র 10 বার পাঠ করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 10 বার বলবে, ও আমার বান্দা বান্দি, যা এমন দোয়া পড়েছিস, এভাবে ক্ষমা চেয়েছিস, তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই শ্রেষ্ঠ দোয়াটা আপনি অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। এই শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পাঠ করলে আপনি জীবনে যত চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, গান বাজনা নাচ, সমস্ত চোখের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। জীবনে যত এই কান দিয়ে গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, যতই গুনাহ এই কান দিয়ে করেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্ষমা করে দিয়ে আপনার এই কানগুলোকে একেবারে পবিত্র করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। এবং এই জবান দিয়ে, মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন এবং গীবত শিকায়াত করেছেন, যত গুনাহ আপনার এই জবান করেছে, সমস্ত মুখের জবানের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এমন কি আপনার এই অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, গুনাহের চিন্তা ভাবনা করেছেন, সমস্ত গুনাহের কল্পনা জল্পনা আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও একেবারে পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, গোপন কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্যে গোপনে জিনা ব্যভিচার পরকিয়া, যত গুনাহ জীবনে করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। তাহলে অবশ্যই আজকে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন। অজু ছাড়াও আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, খুব সমস্যার মধ্যে আছেন, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে আছেন, আজকে আপনি এই মন থেকে শুধুমাত্র একটি বার নবীজির শিখানো ধনী হওয়ার, বড়লোক হওয়ার দোয়াটি পাঠ করবেন। নবীজি বলেছেন, আল্লাহ আপনাকে ধনী বানাবে, আল্লাহ আপনাকে রিজিক দেবে। যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আল্লাহ সেই ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। তাহলে অবশ্যই আপনি রিজিক পাওয়ার জন্যে, ঋণ পরিশোধের জন্যে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া করেছেন, অনেক চেয়েছেন আল্লাহর কাছে, কিন্তু পাননি, আজকে রবিবারে আপনি মন থেকে মনের আশা পূরণের জন্য দোয়াটি আমার সঙ্গে একটি বার পড়ুন। আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি পড়লে এরপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই এই শ্রেষ্ঠ দোয়াগুলো আপনি আমার সঙ্গে পাঠ করবেন। যদি আপনার ভাগ্য ভালো থাকে, নসিব ভালো থাকে, তাহলে আপনি এই ভিডিওটা দেখে একেবারে আমলগুলো করতে পারবেন। কারণ এই আমলগুলো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। আর যদি নসিব খারাপ হয়, তাহলে ঘন্টার পর ঘন্টা গান বাজনা, সিনেমা, ইউটিউবের মধ্যে, আপনি ফেসবুকের মধ্যে দেখতে পারবেন, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকবেন। যদি নসিব খারাপ হয়, ভাগ্য খারাপ হয়, তাহলে চলুন আমরা
এক্ষুনি আমলটি শুরু করে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনুন। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার প্রতি রাগান্বিত হয়ে আছে। আজকে রবিবারে আপনি তাওবাতুন নাসুহার দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন সহি শুদ্ধভাবে। আল্লাহর নবীজি বলেছেন, যদি আপনি মন থেকে তাওবাতুন নাসুহা করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেবে। আচ্ছা, তাওবাতুন নাসুহা কিভাবে করে শুনুন। আপনি সর্বপ্রথম আল্লাহর কাছে মন থেকে বলতে হবে। আপনি বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি গো আল্লাহ, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি এই কথাটা আপনি বলতে পেরেছেন। মানে আল্লাহর কাছে আপনি মন থেকে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও। এই কথাটা বলে আপনি দোয়াটি পাঠ করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে। আশা করি আপনি মন থেকে এই কথাটি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করছি, আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। চলুন সর্বপ্রথম দুরুদ শরীফটা 10 বার পড়ুন, ছোট্ট দুরুদ শরীফটা। নবীজি বলেছেন, আল্লাহ আপনার উপরে 100 রহমত নাজিল করবে, 100 গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, 100 নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। এবং নবীজির রওজায় আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এক্ষুনি পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন আমার সঙ্গে। প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না। আশা করি বলতে পেরেছেন, মন থেকে পাঠ করবেন। আল্লাহ কিন্তু জীবনের সমস্ত গুনাহগুলো এক্ষুনি ক্ষমা করে দেবে। আপনার আমার সঙ্গে পড়ুন।
আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাদের ঋণকে পরিশোধ করে দিবে, টাকা পয়সা ধন সম্পদের ব্যবস্থা করে দিবে। দোয়াটি আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে কিন্তু পূরণ হয় না, আল্লাহর কাছে অনেক দোয়া করেছেন, এখন মন থেকে একটি দোয়া পাঠ করুন, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আপনারা আল্লাহর কাছে দোয়া করে বলবেন ইনশাআল্লাহ, যা চাইবেন তাই পেয়ে যাবেন। সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করুন, তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। এক্ষুনি দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে মুনাজাতের পালা। অবশ্যই মন থেকে দোয়া করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله আজকে মুহররম মাসের 24 তারিখ। আল্লাহ, আজকে রবিবার। তোমার বান্দাবান্দি যারা আজকে আমলটি করেছে, ও আল্লাহ, আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছে তোমার বান্দাবান্দিরা, কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, জিনা ব্যভিচার পরকীয়া, যত নিকৃষ্ট গুনাহ করেছে আল্লাহ, তোমার বান্দাবান্দিরা ক্ষমা চায়, মাপ চায়, জীবনে আর কখনো গুনাহ করবে না। তাদেরকে তুমি কঠিন এই গুনাহগুলো থেকে হেফাজত করো, মুক্ত করে দাও। তাদেরকে তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও। যাদের বিপদ আপদ আছে আল্লাহ বিপদ আপদগুলোকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। টাকা পয়সা দাও, ধন সম্পদ দাও, রিজিকে প্রচুর বরকত দাও। আল্লাহ, অভাব অনটন পরিবার সংসার থেকে দূর করে দাও। আয় আল্লাহ, সকলকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদগুলো দূর করে দাও। আল্লাহ, যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ তুমি তো জানো কি আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে আছে। আল্লাহ, মনের নেক আশাগুলো আকাঙ্ক্ষাগুলো আল্লাহ পূরণ করে দাও। মনের ব্যথাগুলো আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ, আমাদের সকলকে জীবনে একবার মক্কা মদিনায় যেতে পারার তৌফিক দান করে দাও। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ। অনেক মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, মনের দুঃখ মনের মধ্যে চাপা দিয়ে আল্লাহ স্বামীর সংসারটা করে তিলে তিলে নিজের জীবনটাকে ধ্বংস করে দেয়। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ, যে মহিলা মা বোনেরা অশান্তির মধ্যে আছে, সমস্যার মধ্যে আছে আল্লাহ, অশান্তিগুলোকে দূর করে দাও, সমস্যাগুলোকে দূর করে দাও। আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরবাসী দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ, তাদের সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। তাদের কবরের সাথে আল্লাহ মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ, আমাদের মধ্যে যারা অনেক বেশি সমস্যার মধ্যে আছে সমস্যাকে সমাধান করে দাও। যে মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে বয়স্ক মানুষ আল্লাহ, হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও, সবসময় সুস্থ রাখো, বিপদ আপদগুলো দূর করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমরা দিনের উপরে অটল থাকতে পারি, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, আল্লাহ জিকির করতে পারি, সেই তৌফিকে দান করে দাও। আল্লাহ, যা কিছু কথা বলেছি নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে আল্লাহ একবার মক্কা মদিনা নেক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করি, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। গরিব অসহায়দেরকে যাতে দান করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, হায়াতের মধ্যে
রিজিকের মধ্যে বরকত দান করে দাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমরা সব সময় এভাবে আমলের ভিডিওগুলো প্রতিদিন দিতেই থাকি। অবশ্যই আমলের ভিডিওগুলো দেখে মুনাজাতে অংশগ্রহণ করে নিজের জীবনটাকে ধন্য করে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।